রাজশাহীবাসী আপনারা সকলে কেমন আছেন? তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুকদ্দমা অংশের মধ্যে তিনি উল্লেখ করেন ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াতল, এই ছায়াতলটা হলো আল্লাহ তাআলার নিয়ামত। ওয়াহিয়া সালাসুন, আর এটা হলো তিন প্রকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন প্রকারের নিয়ামতের এক নম্বর হলো তারফাউল উমর, আমার আল্লাহ কোরআন মান্যওয়ালার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দা বান্দির জীবনে বরকত দ্বারা ধন্য করবেন। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, আমার আল্লাহ জীবনে মানুষ পরিচালনা করতে গিয়ে, জীবন পরিচালনা করতে গিয়ে ছোট ছোট অনিচ্ছায় কিছু গুনাহ করে ফেলবে। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ওই গুনাহগুলো আমি আল্লাহ ধর্তব্য হিসেবে গ্রহণ করব না, তোমার জীবন থেকে মাফ করে জান্নাত উপযুক্ত জীবন দান করব, সুবহানাল্লাহ। এই জন্য সঠিক পথের অনুসরণ করা লাগবে। 5 নম্বর আমল, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য নিজেকে সচেষ্ট ভূমিকা পালন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে, আর এই জীবনটা, এই বিধিবিধানটা আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিধানটা কেন দিলাম জানো নাকি? ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দি, শোনো, কিসাসের বিধান যদি মেনে নাও তোমরা মুত্তাকি হওয়ার দৌড়ে এগিয়ে যাবে। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা। 6 নম্বর হলো ন্যায় বিচার করা। মুসলমান ভাইরা, ন্যায় বিচার করব কি করব না? ন্যায় বিচার শুরু করেন নিজের থেকে, নিজের প্রতি জুলুম ছেড়ে দেন। এটাই হলো ন্যায় বিচারের প্রথম পন্থা, প্রথম ধাপ। আজকে থেকে আমরা নিজের প্রতি নিজেরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। 7 নম্বর হলো নামাজ কায়েম করা। ও মুসলমান ভাইরা, আমি জানতে চাই দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান এই জায়গার মধ্যে আছে। 1 নম্বরের নাম দিলাম আমি শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে জুমার নামাজে যাই, এদের নাম শুকুর আলী। 2 নম্বর হলো রমজান আলী, রমজান মাসে মাসে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, তারাবির নামাজের নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতে যাই, সারা বছর নামাজ নাই। 4 নম্বর হলো কদর আলী, মুসল্লি আছে না নাই। 5 নম্বর হলো ঈদ আলী, ঈদের সময় নামাজে যাই, সারা বছর নামাজ নাই। আমার আল্লাহ তাদের জন্য তহমত দিয়েছেন, জোরে কন্যা আউযুবিল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। 2 দল কত অপকথন করবে। জাহান্নামী ভাইদেরকে বলবে, ভাই তুমি আমারে পরিচিত, আজকে জাহান্নামে কেন আসলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম। নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, জানতে চাই জান্নাতি আর জাহান্নামী, এই যে 2টা দল, মানের দিক থেকে 2 দল কি সমান হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে সমাজে,
আপনি জিজ্ঞেস করবেন, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না, আছে না নাই? কিন্তু মুরব্বীকে যদি বলা হয় বিলের মাঠে শুনলাম আপনার নাকি এক খণ্ড জমি আছে, বলবে দাগ নাম্বার এত, পর্চা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, ছোটস্থ বলে দেয়। ওদেরকে বলবো মুরব্বী আমার সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, তোমরা সবাই দুনিয়ার জীবন শেষ করবা, জান্নাত আর জাহান্নাম তোমাদের সামনে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে জান্নাতের গেটে তালা লটকানো থাকবে, তালার চাবির নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নম্বর আমল সিয়াম পালন করা। এই যে কয়দিন পর রোজার মাস আসছে, রোজা পালন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ সিয়ামটাকে লিখে দিলাম, রেজিস্ট্রেশন করে দিলাম, তোমাদের জন্য ফরজ করে দিলাম। তোমরা সিয়াম পালন যদি করো সম্ভবত তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। 9 নম্বর কোরআনে কারীমটা বুঝে বুঝে পড়া। আজকে কোরআনুল কারীম আমাদের সবার ঘরে কম বেশি কারো একটা কপি হলেও আছে, কিন্তু কোরআনে কারীম আমরা পড়তে চাই না বলি কোরআন পড়া আমাদের জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قرآنًا عربيًّا غير ذي عوج لعلهم يتقون। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বক্রতা মুক্ত আরবি ভাষার কোরআন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। একবার খুশি হয়ে দিল প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল কোরআন এই জন্য নাজিল করি নাই আপনি ভাগ্যহত হবেন, বরং কোরআন নাজিল করলাম ও হাবিব আপনার সম্মান গগনচুম্বী হয়ে যাবে দুনিয়ার মধ্যে। জোরে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কোরআনে কারীম আমরা সবাই বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম পড়া সহজ করলাম, কোরআনুল কারীম তোমাদের জন্য বোঝা সহজ করলাম, কোরআন দিয়ে তোমরা জীবন পরিচালনা করবে এটাও সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হলো কেউ যদি মুত্তাকি হতে চাই রাসূলের সুন্নাহ অনুসরণ করবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। উঁচু গলায় একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজি আমার একদিন বসা, সাহাবীরা সামনে বসা, একজন সাহাবী পেছন দিক থেকে আসলেন, নবীজি বরাবর বসলেন, আরজ করলেন মাতাসসা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তো কিয়ামতটা কবে হবে? নবী আমার পাল্টা প্রশ্ন করলেন মা ইস্তাদাত তালাহা। কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত কঠিন দিন। ওই দিনের ব্যাপারে তুমি কেমন আমল করেছো, তোমার পাতেহ তোমার পুঁজি কেমন আগে বলো। আল্লাহু আকবার। কিয়ামত কঠিন দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে,
পায়ের জবান খুলে যাবে, আল্লাহর কাছে মানুষের পক্ষে সব হাত বলে দেবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই মানুষ হাত দ্বারা অন্যায় করেছে না ন্যায় করেছে সব কিছু বলে দেবে। পা দয় মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপন ভাইকে দেখে ভাই পালাবে, বাবা আমাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাবা মা, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী সেদিন পালাবে। একটা মা সেদিন জান্নাতি, একটা সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তানের একটা নেকি অভাব পড়েছে, মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যেতে পারবো। মুফাসসির উল্লেখ করেন, মা সেদিন বলবে, কে আপনি? আপনাকে আমি চিনলাম না। দুনিয়ায় সন্তান অনেক দূরের কথা, দুনিয়ার জীবনে কুমার ইসলাম আমার তো বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। অথচ কোরআনে কারিমে আমার আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহান, 10 মাস 10 দিন একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে, কষ্টের পরে কষ্ট স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী, সেই দিন তো কেউ কাউরে চিনবে না। তুমি বলো তোমার কেমন পুঁজি, কেমন আমল? সাহাবী বললেন, লা কাসির মিনাস সালাত, তেমন কোনো বেশি নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান কিংবা সাদাকা করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ওগো নবী, আমি আমার নিজের চাইতে বেশি, আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। রাসূল আমার বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হয় জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহু আকবার। নবীজি আমার আরো বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে সুন্নাহ অনুসরণের মাধ্যমে ভালোবাসবে, আমি রাসূল বললাম সে আমাকে ভালোবাসলো, আর আমি রাসূল বললাম সেই ব্যক্তি আর আমি জান্নাতে 2টা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ।